নামে মতই মানে একটু হাতটা বেঁকুন সবাই শুধু বসে থাকলে দেখবেন ঘুম পাচ্ছে আমি বললাম তোমাকে গোপীদের মতো যেটা কি হলো এটা মনে হলো কোনো গোপী যাচ্ছে হ্যাঁ মনে হবে না কাপড়ের ভিতরে অন্য কেউ লুকিয়ে আছে কথাটা ভালো করে বুঝুন গোপীদের মতো হেলে তুলে একটু লাজুক লাজুক ভাবে নিয়ে ঘুমটাটা টেনে যেন মনে হয় গোপী হ্যাঁ 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 राधे 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 ओ माँ हमारे बात के महेश्वर आपने जाने वाला किसे धरी चाहने पड़ा
কত না গুণ রাখতে হচ্ছে। গোবিন্দ একটি কথা বলেছিল, ওহে ব্রজ গোপীগণ, তোমরা কি গভীর রাত্রে নির্জন বনে কুয়োটা হইতে এসেছো? কি বললে বধূ? এত কষ্ট করে আসার পর, এত পরীক্ষা দেওয়ার পর তুমি বলছো আমরা কুলোটা হতে এসেছি? ঠিক আছে, তুমি যখন ফিরে যেতে বললে ফিরে যাবো, তবে যে ঘর একবার ছেড়ে এসেছি সে ঘরে ফিরবো না। তোমার এত কাছে এসে যখন তোমাকে পেলাম না, এর দেহে প্রাণ রাখবো না, ওই মধ্য যমুনায় প্রাণ বিসর্জন দেব। শতকোটি ব্রজগোপী অনুরাগের আগে নিয়ে যমুনার তটে এসে দাঁড়ালো। গোবিন্দ পিছন দিকে ডাক দিয়ে বলল, হে ব্রজগোপীগণ, তোমরা শান্ত হও, কারণ এতক্ষণ তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। সবার চোখে জল মুছিয়ে পিটিয়ে নিলেন রাসমঞ্চে, কিন্তু কি শতকোটি ব্রজগোপী একটি মাত্র কৃষ্ণ। এবারে বধূ তুমি আমার, ও বলে আমার। কৃষ্ণ চিন্তা করলো আমি সবার, তাই কৃষ্ণচন্দ্র হচ্ছে 16 কলা, 16 কলা থেকে একটি কলা শতকোটি কৃষ্ণ হলো। আর শতকোটি ব্রজগোপীর সঙ্গে রাসমঞ্চে নৃত্য শুরু করলেন এক এক গোপী, এক এক শাম। কিভাবে? নাগরী তীরে তীরে হেরায়ে রায় বয়া, নাগর তীরে তীরে হেরায়ে রায় বয়া। রাসমঞ্চে নৃত্য হচ্ছে একটা করে ব্রজগোপী, একটা করে কৃষ্ণ। তা আমি এখানে একা, আমি চাইছি যে দুজন কি তিনজন আমার এখানে ওই বোন বা বৌদি আসে, ভালো হয় না? একটু আমার হাত ধরে নৃত্য করতে। ওই তো ডাক, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে না বসে বসে সবাই ধোয়া ফুলে একসঙ্গে ধরা ধরা
কজন আছে? যাদের হাত নেই তুলতে হবে না, যদি হাত থাকে তুলুন। যারা হাতে বসে আমার ভাইরা হাত তুলে দেখি। এদিকে সবাই 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 এদিকে কোনটা সবাই মিলে একসাথে। ও রাধি ও রাধি